হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে। টিনুর স্পেশাল ব্লগ, সেটা কি? তার ছেলের অন্নপ্রাশন। ওই কথাতেই আছে না, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। মানে যার ছেলের অন্নপ্রাশন, অরিজিনাল যে মা, সে একবারও দেখলাম না সন্তানটাকে কোলে নিয়ে কিছু একটা করছে, সেই রকম কিছু অংশ ভিডিও ক্লিপ করতে। অবশ্যই মা তার সন্তানকে আদর করবে, মা তার সন্তানকে অনুষ্ঠানের যে কোনো মুহূর্তে নেবে, এটা তো অবশ্যই হবে এবং মা সেটা করেওছে। কিন্তু টিনু ফলস মা নিজেকে সাজাতে গিয়ে অরিজিনাল মায়ের যেই সমস্ত কাজ, সেগুলো দেখাতেই পারেনি। দেখো, দেখাতে পারেনি বলাটা ভুল, দেখাতে দেওয়া হয়নি, কারণ পারমিশন নেই। কারণ এই রকম একটা নোংরা মেন্টালিটির মেয়ে, যে কিনা দাদার সন্তানকে নিজের সন্তান বলে বলে সোশ্যাল মিডিয়ায় চিৎকার করে যাচ্ছে, কারণ বাচ্চাটার নামটা কি সুন্দর নাম, তাই তো? আমি নামটা দিশান, এরকমই একটা নাম। তো সেটা বলতে পারতো, দিশানকে কি সুন্দর দেখতে লাগছে দেখো, বা আমার ভাইপোকে কি কিউট দেখতে লাগছে দেখো, বা আমার দাদার ছেলেকে বা আমার বৌদির ছেলেকে কি সুন্দর দেখতে লাগছে দেখো, এইভাবেও তো বলা যেতে পারতো। কিন্তু নির্লজ্জের মতো ছেলে 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 ছেলের সকালবেলা মাথা ন্যাড়া করা হলো, মানে মাথা টাক করা হলো, এই নিয়ে প্রথম থেকেই ভিডিওতে একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় কিন্তু শুরু করে দিল। কারণ কোনো গতি নেই, জানে যে আমার এবং আমার মায়ের এখন এমন একটা দুর্দশা। কারণ মা তো ওই দুদিন বাদে বাদে ভক্তির নামে বদনাম, আর দুদিন বাদে বাদে শাশুড়ির নামে বদনাম, আর তার কিছুদিন পর মৌসুম্বির নামে বদনাম। এইভাবে তো আমার মাকে ভিউজ ইনকাম করতে হচ্ছে, মানে ভিউজ আর্ন করতে হচ্ছে। আর আমি দেবো তো দেবো কি? তাহলে চলো, বাকি আছে সন্তান বিক্রি করা, নচেত এই দুধের একটা শিশু, একটা ছোট্ট নারায়ণ, তাকেও কিনা বিক্রি করে, তাকেও কিনা কন্টেন্ট করে, যার এখনো পর্যন্ত মানে 1 বছরও বয়স হয়নি, ছবে হয়তো 6 মাস কমপ্লিট হয়েছে। সেই বাচ্চাটাকেও কিন্তু বিক্রি করে টিনুকে টাকা ইনকাম করতে হচ্ছে। মানে যারা বলতো বাচ্চার বাবা নাকি বেচু, আজকে আমার মনে হয় তাদের মুখ থেকে কিছু কথা বের করা উচিত। না, টিনু অবশ্যই তাদের বাড়িতে গেছে, বাচ্চাটার অন্নপ্রাশন, সেটাকে কন্টেন্ট করবে, কিন্তু যেভাবে ও সব কিছু বোঝাতে চাইলো বা সব কিছু দেখাতে চাইলো, তার বিন্দুমাত্র কি তোমরা বুঝতে পেরেছো? বা যেটা দেখাতে চাইলো, যেই বন্ডিংটা দেখাতে চাইলো, সেই বন্ডিংয়ের বিন্দুমাত্র কিছু দেখেছো? না একসাথে সবার সাথে খেতে দেখেছো, না এক টোটোতে সবাইকে যেতে দেখেছো, না তো সবাই মিলে একসাথে যে কোনো জায়গায় বসে গল্প আড্ডা মজা করতে দেখেছো। যেখানে দেখেছো ওই টুনি আর টোনা, তার মানে কে? ওই রীতা আর ওই যেই মেয়েটার হাতে নেল আর্ট ফ্রিতে করে দিয়েছে, তাই এঁটুলি জোকের মতো ওর পেছনে পড়ে আছে টিনু, ওই মেয়েটা আর রীতা। কারণ এরা তিনজনেই টিনু, মানে এরা দুজনেই টিনুকে সাথ দিচ্ছে, কারণ ওই যে ফ্রি ফান্ডে, আর রীতাকে তো দিতেই হবে। কারণ রীতা যদি সাথ না দেয়, তাহলে রীতার ফ্রি ফান্ডের বিরিয়ানি বলো, কুর্তি বলো, চুড়িদার বলো, বিয়ে বাড়িতে গেলে তার ফুলের মালা বলো, বা এক্সট্রা আদার্স জিনিসগুলো, সেগুলো কি করে রীতা আয়ত্ত করতে পারবে, মানে এই টিনুর কাছ থেকে? তাই টিনুর যে কোনো জায়গায় টিনুকে কিন্তু ওকে সাপোর্ট করতেই হবে। এছাড়া ওই পরিবারটার মধ্যে আর কাউকে দেখলে টিনুকে কোনো একটা দিক থেকে এমন কিছু সাপোর্ট করছে, যাতে করে মনে হলো যে না, টিনুর মামার বাড়ির লোকজন টিনুকে ভালোবাসে, একদমই নয়। কারণ টিনুর এই যে ছেলে 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 বলে টাইটেল থাম্বনেল দেওয়া, এমনকি ভিডিওর মধ্যে বলা কথা, সেগুলো কিন্তু টিনুর ওই বৌদিও খুব একটা বেশি পছন্দ হয়তো করেননি। আর সেই নিয়েও হতে পারে কিছু একটা প্রবলেম হয়েছে, নেটওয়ার্ক প্রবলেম, তাই তো? মানছি নেটওয়ার্ক প্রবলেম, কিন্তু রীতার সাথেও ওর খাস একটা বন্ধুত্ব, প্লাস ওই যে যার হাতে নেল আর্ট করছে, সে তো দেখছিলাম দিনরাত ফোন মানে সবসময় একদম টাইপ করে যাচ্ছে। তো তাদের কাছ থেকে নেট একটুখানি ধার নিয়ে নিজের আইডি থেকে একটা কমিউনিটি পোস্ট, যে এখানে প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাই আমি ভিডিও দিতে পারছি না, বা একটা কি বলবো 48 সেকেন্ডের একটা শর্ট ভিডিও, যে এখানে প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম, তো আমি ভিডিও দিতে পারছি না, এই ভিডিওটা আমি আমার বৌদি বা বোনেদের কাছ থেকে ওয়াইফাই নিয়ে একটুখানি তোমাদেরকে জানিয়ে দিলাম। এগুলো করাই যায় কি না? সব জায়গাতেই যে ওয়াইফাই প্রবলেম, সব জায়গাতেই যে মানে বড় ভিডিও দিতে হবে এমন তো নয়। তার মানে সম্পূর্ণ মিথ্যে কথা যে নেটওয়ার্ক প্রবলেম হতেই পারে। এই যে ছেলে 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 বলেছে, তাই নিয়ে হয়তো এই বৌদির সাথেও বাড়িতে মনোমালিন্য হবে, আর হওয়াটা স্বাভাবিক। তোমরা তোমাদের নিজেদের জায়গায় চিন্তা করে দেখো না, মানে দেখো
যে নিজের বাচ্চাটাকে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় ছেলে 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 বলে, তাহলে বাচ্চাটার মায়ের স্বাভাবিকভাবেই খারাপ লাগবে, যেহেতু এত মানুষ তাকে আগের দিনের ভিডিওতেই অলরেডি বুঝিয়ে দিয়েছে। মানে সে যখন একটা ছোট্ট করে ডেমো দিল বাচ্চাটাকে নিয়ে, তখনই অর্ধেক মানুষ বুঝিয়ে দিয়েছে যে ওটা তোমার তো নিজের সন্তান নয়, তাই তুমি ছেলে ছেলে বলছো। তুমি বলতে পারো দাদার ছেলে, তখন বাচ্চাটার নাম জানতাম না, তুমি বলতে পারো বৌদির ছেলে, বা তুমি বলতে পারো ভাইপো। কিন্তু ও সেটাকে না বুঝে পরের দিন আবারও ভিউজ ইনকাম করবার জন্য ওইটুকুনি বাচ্চাকে কিন্তু বিক্রি করতে আরম্ভ করে দিয়েছে। এটা হয়তো বৌদির বাড়ির লোকজন বা দাদা বৌদির পছন্দ হয়নি, সেটা নিয়ে হয়তো মনোমালিন্য। এমনিতেই যে এদের পরিবারকে গুরুত্ব দেয় না বা এদের পরিবার যে এসেছে, এরা এটাকে কিন্তু চায় না। কারণ দেখো, যদি এদের তরফ থেকে টিনুদের পরিবারকে নিমন্ত্রণ করা হতো, তাহলে সেটা নিয়ে কিন্তু আমরা 1 মাস আগে থেকে ঢাক ঢোল পেটাতে এটা দেখতাম। যেমন ঠিক কেন একটা বিয়ে বাড়ি এলে, একটা কোনো পুজো এলে 2 মাস আগে থেকে কিন্তু আমরা জানতে পেরে যাই যে এই 2 মাস পুজো হবে, 2 মাস পর পুজো হবে, 2 মাস পর বিয়ে বাড়ি আসছে, বিশাল কিছু একটা ব্যাপার। তার মধ্যে 10 বার তোমার কেনাকাটা করতে যেতে হবে ওই হাট বাজার থেকে। তো এবারে কিন্তু আমরা সেরকম কিছুই দেখিনি। কারণ কি, টিনু বারবার যেহেতু আসবে 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 করছিল, সেই জায়গায় এরা হয়তো বলেছে তা যে হ্যাঁ ওই দিনকে ভাবছিলাম বাচ্চাটার একটু মুখে ভাত দেওয়া হবে। ও কিন্তু একটা মন যাচাই করে ওরকম একটা বালা এনেছে বাচ্চাটার জন্য। বাচ্চাটার জন্য বালা কিনলো, সেটা মায়ের ভিডিওরও কন্টেন্ট হলো না, সেটা মেয়ের ভিডিওরও কন্টেন্ট হলো না যে এই দেখো বাচ্চাটার জন্য এটা এনেছে। সেটাকেও কিন্তু একটা কন্টেন্ট করতো, সেটাও কিন্তু মানুষ আকর্ষণীয়ভাবে দেখতো যে বাবা ছেলের জন্য মালা কিনলাম। মনে আছে তোমাদের, সেই লোকনাথ বাবার না কোনো একটা মন্দিরে গিয়ে একটা ড্রাম কিনে নিয়ে এসেছিল। তারপর আবার ফোকলার দাদার ছেলের জন্য, মানে ফোকলার দাদাদের বাড়ির একটা বাচ্চার জন্য তোমার আংটি না একটা কি ব্রেসলেট নিয়ে এসেছিল না, যাই হোক বালা কিছু একটা নিয়ে এসেছিল। তখনও কিন্তু ঠিক এইভাবেই টাইটেল থাম্বনেল দিয়েছিল, ছেলের জন্য বালা নিয়ে এলাম, বা ছেলের জন্য বালা নয় আংটি নিয়ে এসেছিল। তখন ভিউয়ার্সরা কমেন্ট করেছিল নিজের জন্য সোনার আংটি আর ছেলের জন্য রূপোর আংটি আনলে, তখন বলেছিল যে আমার যতটুকুনি আমার সামর্থ্য মা অনুযায়ী আমি আমার সন্তানের জন্য তাই করেছি। এখন আমার সম্ভব হয়েছে রূপো দিয়েছি, 2 দিন পর যখন আমার সোনা দেওয়ার সামর্থ্য হবে আমি তাকে সোনাই দেব। কিন্তু আজও পর্যন্ত সেই সোনা রূপো অনেক দূর কি বাদ, সামান্য মা হিসাবে সন্তানকে কাছে টেনে আদর করার সেই সৌভাগ্যও কিন্তু টিনুর জীবনে হলো না। না বাচ্চার বাবার এটা সৌভাগ্য, আমি কখনো এই বাচ্চার সৌভাগ্য এটা আমি কখনোই বলবো না, বরঞ্চ টিনু যদি ওকে কাছে টেনে আদর করে বাচ্চাটার দুর্ভাগ্য হবে, এটা আমার বলে মনে হয়। কারণ যে মা নিজের সন্তানকে এইভাবে মানে বিক্রি করতে পারে ওই 2 দিনের জন্য বেড়াতে গিয়ে, সেই মা যে কতটা ভালো। যেই মা নিজের সন্তান যখন তার মায়ের বুকের দুধ পান করা ছাড়া থাকতে পারে না, সেই মা তখন সেই সন্তানকে ফেলে রেখে পরকীয়ার টানে চলে যায় অন্য কারোর কাছে, অন্য কোনো নেশায়, সেই মাকে কখনোই আমি ভালো বলতে পারি না। যে যতই এখানে তার হয়ে ভালো কমেন্ট করতে আসুক না কেন, যেটা বাস্তব, যেটা ফ্যাক্ট, যেটা আমরা প্রত্যেকে জানি, যেটা সত্যি, সেটাই সবসময় ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি। এবার হচ্ছে তাহলে নিশ্চয়ই নিমন্ত্রণ করেনি, নিমন্ত্রণ করলে আগে থেকেই সেই ঢোল ঢাক সমস্ত কিছু পিটিয়ে ফেলতো। আচ্ছা, আমাকে এর আগের দিন খুব ভালো একটা কমেন্টস করেছে আমার ভিউয়ার্স, যে পায়েল একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা এই কথাটা প্রায়শই অমাবস্যার ভিডিও থেকে শুনেছি বা টিনুর ভিডিওতেও খুব রেয়ার শুনি, যে বৃষ্টি হলে কৃষ্ণনগর থেকে আগে দাদারা ফোন করে, মানে টিনুর মাকে, যে বোনেদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা, দাদাদের ওদিকে এই বৃষ্টি হচ্ছে কিনা। আবার মাসির বাড়ি থেকে ফোন আসে। তাহলে সামান্য একটু ঝড় বৃষ্টি বা বৃষ্টি হলে যে মানুষ, মানে গাছের পাতা নড়লে যার বাপের বাড়ি থেকে ফোন চলে আসে, অথচ তাদের বাড়ির ছোট্ট বাচ্চাটির অন্নপ্রাশনের একটা স্পেশাল মুহূর্ত, সেই মুহূর্ততে এই পিসির বাড়ির কাউকে নিমন্ত্রণ করা হলো না। কি অদ্ভুত, তাই না? আসলে কি জানো তো, প্রত্যেকটা বাড়িরই একটা মান সম্মান আছে, কিন্তু এরা হচ্ছে নির্লজ্জ টাইপের একটা ফ্যামিলি, মানে বক্রবর্তী পরিবারের কথা বলছি। এরা নিমন্ত্রণ করুক আর না নিমন্ত্রণ করুক, এরা গায়ে পড়ে কিন্তু প্রত্যেক জায়গায় চলে যায়। তোমরা দেখেছো না, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায়, মানে রাস্তার লোক বলো বা কোনো রিলেটিভ বলো, এদের সাথে কিন্তু কথা বলতে চায় না। কিন্তু একবার যদি কেউ একটুখানি হাই হ্যালো করে ফেলে, তাকে নিয়ে এমন আদিক্ষেতা শুরু করবে, মানুষ কিন্তু তাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতে বাধ্য করবে। ঠিক যেমন এই যে টিনু তার মিন্টু দাদাকে নিয়ে যে রগরটাই না করলো, অনেক ভিউয়ার্সরা যারা হয়তো হঠাৎ করে ভিডিও দেখছে, তারা কি কমেন্টস করবে, মিন্টু দাদাকে নিয়ে একটা, টিনুকে নিয়ে একটা এমনি নর্মাল নোংরা কমেন্ট করে দিতেই পারে। কারণ এটা সেই ভিউয়ার্সটার দোষ নয়, এটা টিনুর দোষ। কারণ
দেখানো সে যে আমার দাদা, সেই দাদার সাথে যতটুকুনি একটা সম্পর্ক হওয়া উচিত তার থেকে যদি তুমি আনলিমিটেড দেখাও, মানে লিমিট ক্রস করে, তখন নতুন একজন ভিউয়ার সেটা অন্য কিছু ভাবতে তো বাধ্য করবে। আর সেই ভাবতে বাধ্য করাচ্ছে কে? টিনু নিজে। ঠিক তেমনই এক্ষেত্রে যে নিমন্ত্রণ যাদের গাছের পাতা নড়লে মামার বাড়ি থেকে খোঁজ নেয়, তাহলে এক্ষেত্রে কি নিমন্ত্রণ করেনি এই কারণেই, ওই যে আগের দিনই তোমাদেরকে বলেছি যে যেহেতু রীতাকে নিয়ে মৌসুম্বীর সাথে এত বড় একটা প্রবলেম, ঝগড়া, অশান্তি, হয়তো যাওয়ার পর দুই পরিবারের মধ্যেই একটা অশান্তি ঝগড়া হয়েছে, যেই কারণে না তো নিমন্ত্রণ করেছে টিনুদের পরিবারকে, না তো নিমন্ত্রণ করেছে মৌসুম্বীদের পরিবারকে। এই দুটো পরিবারকে বাদ দিয়ে তারা পুরো অনুষ্ঠানটা করেছে। এইবার ধরো টিনু যদি ওখানে না দিত, মানে যেত, ভিডিও না দিত, আমরা সেটা জানতেও পারতাম না যে বাচ্চাটার অন্নপ্রাশন হলো কি হলো না। কিন্তু হ্যাঁ, টিনু কি কারণে গেছে? টিনু ভেবেছে কি আমি এমনভাবেই যাব, ভিউয়ার্সকে এমনভাবেই বোঝাবো যে আমি এসেছি, তারপর গিয়ে জানতে পেরেছি অন্নপ্রাশন, তাই আমি এটাকে ভিডিও করছি। কারণ টিনুর এখন কোনো কন্টেন্ট নেই। টিনু এখন কন্টেন্টের জন্য দিন রাত এক হয়ে কিন্তু মরিয়া হয়ে কিন্তু ও এই সমস্ত নোংরামো করবে। কারণ কি জানো তো, টিনুর ভিডিওতে অনেকেই টিনুকে কমেন্টস করেছে, টিনু তোকে যারা ট্যাগ করে ভিডিও করে সেই ট্যাগগুলো সরিয়ে দে। আমাদের কাছে কত হলো, আমরা ট্যাগ করি আর ছাই না করি, আমাদের যে টিনুকে নিয়ে ভিডিও করলে যে ভিউয়ার্সগুলো হয় তারা আমাদের প্রত্যেকটা ভিডিও, মানে টিনুকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতেই হবে। কিন্তু টিনু কেন ট্যাগগুলোকে সরায় না? কারণ টিনু খুব ভালো করে জানে যে এই যে আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, এর জন্যেও কিন্তু কিছু সংখ্যক ভিউয়ার্স ওর ভিডিও দেখে। নচেত ছেলের অন্নপ্রাশন মিনিমাম অন্যান্য সময় হলে 50,000 1 লাখ ভিউজ হতো। এই যে কালকে মন্দিরে একটা ভিডিও দিয়েছে, নর্মাল একটা বলে ভিডিও দিয়েছে, 50 থেকে 60,000 ভিডিও হয়েছে। ওয়াইটি স্টুডিওতে আরও বেশি। এপি ব্লগসের প্রিয়া পারিবারিক প্রবলেম নিয়ে ভিডিও দিচ্ছে, এখন মিনিমাম তার ওয়াইটি স্টুডিওর ভিউজগুলো মিনিমাম 80,000 করে হচ্ছে। সেই জায়গায় টিনু ছেলের অন্নপ্রাশন বলে এত বড় একটা ধামাকাদার টাইটেল থাম্বনেল দিল, সেখানে তার 20,000 ভিউজ আপ হলো না। কারণটা কি? কারণ মানুষ জানে যে উলুবনে মুক্ত ছড়াবে ভিউয়ার্সরা, একে যতই মানুষ বোঝাক বা যতই মানুষ একে সুবুদ্ধি দিক না কেন, এ সেই গুয়ের দিকেই ওর লক্ষ্য, গুয়ের দিকেই কিন্তু ছুটবে। কারণ ও জানে কোনো উপায় নেই। বাবা এসেছিল সংসারের দায়িত্ব নিতে নয়, বাবা এসেছিল ঠাম্মিকে আমাদের বাড়ি দিতে, যাতে বাবার লোনটা পেতে পারে। ঠাম্মি এসেছে আমাদের ওপর কোনো দয়া মায়া দেখিয়ে নয়, যে মেয়েটা এত কষ্টে আছে, বৌমাটা এত কষ্ট আছে, নাত বউটা বাড়ি ছেড়ে চলে গেছে, সংসারটার মিল করব তার জন্য নয়। ঠাম্মি এসেছে বাবার কথা শুনে, যাতে বাবার যে চাহিদা সেটা ফুলফিল করতে পারি। এবং তারা কোথাও না কোথাও, মানে টিনুর মা এবং টিনু ভেবেছিল ঠাম্মি আর বাপি আসার পর, আমাদের মুখ দেখার পর হয়তো একটুখানি তাদের ভাবনা চিন্তা আমাদের প্রতি সহানুভূতিশীল হবে। কিন্তু সম্পূর্ণটা উল্টো। না তো ঠাম্মি মায়ের কোনো কাজে হেল্প করছে, না তো নাতনিকে 5টা টাকা দিয়ে হেল্প করছে, আর না তো ছেলে কোনো সময় বউ বা মেয়ের কোনো রকম দুঃখে কষ্টে সাথ দিচ্ছে। তোমরা একটা জিনিস চিন্তা করো, এই যে বাথরুম তৈরি হচ্ছে, বললো বাথরুমটা বাবা তৈরি করবে আর আমি বললাম রান্নাঘরটা, তো যে কিনা বাথরুমটা তৈরি করছে সে কি সপ্তাহে একটা দিনও ছুটি পেয়ে 8 ঘন্টা বা 1 ঘন্টার জন্য এসে মিস্ত্রিদের কাছে বলে যাবে না? যেহেতু সে টাকা দিচ্ছে যে এইখানটা এরকম রকম করবে, ওইখানটা ওরকম করবে, বলে যেত না কি? না, বাবা কিছুই করাচ্ছে না, সবটাই টিনু করাচ্ছে, যার জন্য সংসারের খাওয়া দাওয়ার অবস্থা দেখেছো, মানে যারা দিন আনা দিন খায় তাদের থেকেও শোচনীয় অবস্থা হয়ে গেছে টিনুদের পরিবারের, মানে বক্রবর্তী পরিবারের। অবশ্যই বলবো সেই বিষয়ে। তো নিমন্ত্রণ করেনি, টিনু অজান্তি এখানে এসে পড়েছে, মানে ওই যে আগের দিন জানতে পেরেছে, তাই তড়িঘড়ি করে একটাই রূপোর মানে পাতলা বালা নিয়ে চলে এসেছে। এবার চলে আসি, যখন সকালবেলা খেতে বসলো তখনও তোমরা দেখেছো যে ও কারোর সাথে খেতে বসেছে? দেখোনি। দুপুরবেলা যখন ভাত, ওই ডাল, এই সমস্ত কিছু খেতে বসলো তখনও তোমরা কি দেখলে? যে ওই টিনু আর ওই যে মেয়েটার হাতে নেল আর্ট করেছে, আর রীতা আর একটা বাচ্চা মেয়ে, পেছনের টেবিলে কিন্তু এই মিন্টু দাদা, বৌদি, তার মেয়ে, এরা বসেছে। আবার রাত্রিরেও কিন্তু বৌদিরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, টিনু, রীতা এবং ওই মেয়েটা আবারও রাত্রিরে খেতে বসেছে, আর দাদা পাশের একটা টেবিলে কিন্তু খেতে বসেছে। দাদা কথা বলতে চাইছে না, কিন্তু টিনু দাদাকে এমনভাবে উত্তেজিত করাচ্ছে, বল বল বল, মানে নর্মাল একটা কথা হয়তো বলেছে যে শালিটা খুব ভালো বা এরকম কিছু, সেটাকে নিয়ে এমন একটা ক্যামেরাবন্দি করতে চাইলো যেন হচ্ছে বিশাল কিছু। দাদা পাত্তাই দিতে চাইছে না। যখন টিনু ওই বার করে ওর কাছে এসে রিপিটেডলি একই কথা বলে যাচ্ছে, তখন বলতে বাধ্য হলো যে শালি ভালো বা এরকম কিছু একটা বলেছে। মানে
কোনো রকম ইয়ার্কির কথা তেমন বলেইনি, কোনো রকম চিৎকার করার মতো পরিস্থিতি নেইও। তারপর টিনুকে এটা প্রমাণ করতে হবে আমি কত হ্যাপি, আমি কত সুখী, আমার মতো পৃথিবীতে কেউ সুখী নেই, এমনভাবে চিৎকার চেঁচামেচি করছে। যখন টোটোতে গেল না তো সেইভাবে টিনুকে কেউ গুরুত্ব দিল, বরঞ্চ টিনুর হাতে টোপরটা ছিল, রীতা সেই টোপরটাকে চেয়ে নিল, টোপরটা আমাকে দাও। কারণ কি, সব জিনিস কন্টেন্টের জন্য নয়, তাই না? আর ওইখানে আমার সব থেকে বড় অপমানিত করেছে আমার মনে হলো টিনুকে। টোপরটাও নিয়েছিল, টোপরটা ওর হাত থেকে কিন্তু নিয়ে নিল। এবং সবাই তো আশীর্বাদ করলো, কই টিনুকে তো আশীর্বাদ করতে দেখলাম না। যে ছোট্ট ভাইপোকে আশীর্বাদ করা না, ওকে আশীর্বাদ করা মানে করার জন্য বলা হবে না, কারণ যে মা কিনা নিজের সন্তানকেই আশীর্বাদ করতে জানে না, সে এই সন্তানকে কি আশীর্বাদ করবে? মা বাবার মনে এতটুকুনি তো ভয় থাকে যে আমার সন্তানকে কোনো অমঙ্গল যেন টাচও না করতে পারে, সেই অবস্থাটাই কিন্তু হয়েছে। এবার চলে আসি আরও একটা বিষয়। টাইটেল থাম্বনেলে তোমরা বাচ্চার মাটার কি ছবি দেখেছো? মানে আমার তো এখানে প্রশ্ন হলো, অরিজিনাল মাটাকে? টিনু অরিজিনাল মা, রীতা অরিজিনাল মা? কারণ একবার বললো ছেলের অন্নপ্রাশন, মা সাজবে না, মাটাকে? ওটা তো কাকিমা, ওটা তো কাকিমা, মা তো বলার কোনো প্রয়োজনে। বরঞ্চ যে মা, তাকে একটিবারও তোমরা দেখেছো যে এই যে সন্তানকে নিয়ে কোলে কিছু করছে বা কোনো নিয়ম কিছু করছে, সেরকম কিছু দেখেছো? কারণ রাইটস নেই, টিনুর ওপর অর্ডার নেই, সেই সমস্ত ভিডিও ক্লিপ টিনুর যে তুলবে সেই সমস্ত কিছুর জন্য কিন্তু টিনুকে রাইট দেওয়া হয়নি। কতটা ভালোবাসে বুঝতে পারলে? এবং যখন ওই কোন একটা মন্দিরে, আনন্দময়ী না কি মন্দিরে গেল, সেখানে গিয়েও টোটোতে যেতে যেতেও কি চিৎকার চেঁচামেচি, যেন মনে হচ্ছে ওই পুরো ফ্যামিলিটার মধ্যে এক নম্বরের অভদ্র হচ্ছে এই টিনু। না একসাথে খেতে বসতে দেখা গেছে, না এক বড় বাচ্চাটাকে আশীর্বাদ করতে দেখা গেছে, আর না তো সেইভাবে টিনুর পরিবারের সাথে এই টিনুকে, মানে ওই মামার বাড়ির পরিবারের সাথে টিনুকে দেখা গেছে। এবার কথা হচ্ছে, তোমরা ভেবে দেখো, মৌসুমীর কিন্তু ওইখান থেকে অতটুকুনি ওর বাড়ি, মানে খুবই কম, মানে হেঁটেও যাওয়া যাবে। যদি কেউ টোটো চাপতে চায় টোটো চেপতে পারে, বাট নচেত কিন্তু একটু হাঁটলে হেঁটেও যাওয়া যাবে। তাহলে মৌসুমীকে কেন বলা হলো না? মৌসুমীকে কেন বলা হলো না? যদি সম্পর্ক সত্যিই ঠিক থাকতো তাহলে এটা তো একটা বিশাল বড় ধামাকা, যে এখান থেকে টিনু গেছে, এখান থেকে অমাবস্যা যাবে, ওখান থেকে মৌসুমী আসবে, এবং দারুণ ধামাকা একটা কন্টেন্ট হবে। দুদিন আগে এই বাড়ি, মানে যার ছেলের অন্নপ্রাশন, তার বিয়েতে টিনু, টিনুর মা, মৌসুমী, ভক্তি, লাইফা সবাইকে দেখলাম। আর আজকে তাদেরই বাচ্চার অন্নপ্রাশনে না বৌদি, না লাইফা, না ভক্তি, না অমাবস্যা, টিনু বিনা নিমন্ত্রণে এখানে এসে উপস্থিত হয়েছে। তার মানে বুঝতে পারছো যে বৌদির সাথে অ্যাকচুয়ালি বক্রবর্তী পরিবারের এই মুহূর্তের সম্পর্কটা কি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, অনেকেই বলে সমস্ত কিছু নাকি রটানো হচ্ছে, সমস্ত কিছু নাকি ভুং বাংচাং বলা হচ্ছে। আসলে কি জানো তো, সে ওই মাঝে সাঝে ওই 10টা ভিডিওর মধ্যে একটা ভিডিও দেখে ভিডিও করে দেয়, দিয়ে আমাদের নামে ব্লেম দিতে থাকে। কিন্তু অরিজিনাল যারা ভিউয়ার্স, তারা কিন্তু সত্যটা বুঝতেই পারছে যে আজকে 4.5 মাস হতে চললো একটা বাড়ির বউ গায়েব, যার কিনা এই যে তোমরা বলো প্রেগনেন্টটা আমরা কি জানি যে মিনিমাম 8 মাসের পর আমরা সেইভাবে আর কোথাও যেতে পারি না, বা তার নিজের স্বাদ হয়ে যাওয়ার পর অন্য কোনো স্বাদের অনুষ্ঠানে আমরা যেতে পারি না। কিন্তু এটা তো বাচ্চার অন্নপ্রাশন, এবং এখন 4.5 মাস, ইজিলি কিন্তু এই মৌসুমী আসতে পারতো কিনা? কিন্তু তোমরা মৌসুমীকে কি দেখেছো? দেখোনি, কারণ সম্পর্কটা সেই জায়গাতেই দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, বৌদিরা লবডঙ্কা পাত্তা দিয়েছে না, বৌদি পাত্তা দিয়েছে, বরঞ্চ যখন বেলুন ফোলাচ্ছিল বলছে এই যে আমরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছি, বৌদিকে এরম করে ডাকলো, বৌদি কিন্তু একবারও এরম চোখ ফিরে তাকালেও না। মানে কতটা যে ইগনোর করছে এবং কতটা যে অপমান করছে বৌদি, ভিডিওর মধ্যে কিন্তু পুরোপুরি বুঝিয়ে দিয়েছে। দাদাও কিন্তু করছে। আর অনেকেই ভাবছে, বা টিনুও বললো যে দাদা রয়ে গেছে, কালকে আমি মাসির বাড়ি যাব। অ্যাকচুয়ালি দাদা টিনুর জন্য রয়ে যায়নি, দাদা বাড়ির অনুষ্ঠানের কাজকর্ম করতে গিয়ে অনেকটা রাত হয়ে গেছে, তাই বৌদি বাড়ি চলে গিয়েছে, দাদা কালকে যাবে। আর টিনু সেই সুযোগে দাদার কাঁধে চেপে বসবে যে দাদা আমার জন্য রয়ে গেল। যেই দাদা বৌদি কিনা দিল্লি থেকে টিনুকে দেখতে এলো, সেই বৌদি না তো টিনুর ভিডিওতে একবার হাই হ্যালো বলছে, আর না তো তার ভিডিওতে একবার সেই গলা জড়াজড়ি করতে দেখছি। তার মানে ওই দিল্লি থেকে এমন কিছু ঘটনা ঘটিয়েছিল, এমন কিছু কর্মকাণ্ড করেছিল যে টিনু আসার পর তারা হাঁপ ছেড়ে বেঁচেছে, যার জন্য আর এই আপদকে, মানে বিপদকে আর তাদের লাইফে নিতে চাইছে না। মানে এমনটাই তো মনে হচ্ছে, তাই না? তো এবার চলে আসি অমাবস্যার ভিডিও। টিনুকে নিয়ে আরও কিছু বলার বাকি আছে। অমাবস্যার ভিডিও কি অবস্থা, কোন দুরাবস্থায় এদের পরিবারটা গিয়ে পৌঁছেছে। সয়াবিন আলুর তরকারি আর সেই পাঁপড় ভাজা, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সোনা হয়তো কোনো ভাড়ায় গেছে,
আচ্ছা, সোনা নেই তো কি হয়েছে, অমাবস্যা তার ওই যে পুক্কুকে নিয়ে বা পুক্কুকে বললেও বাজারঘাট টুকটাক এনে দিতে পারে, তাই না? কিন্তু না তো বাজারঘাট কাউকে করতে দেখছি, না তো বাজারঘাট আনছে। সেই সয়াবিন আলুর তরকারি এবং ওই নিরামিষ ভাত তরকারি করে রেখে দিয়েছে, আর সকালবেলা হয়তো ওই মুড়ি দিচ্ছে, আর রাত্রিবেলা হয়তো দুপুরের তরকারি থাকছে, সেই দিয়েই কিন্তু দিয়ে দিচ্ছে। মানে টিনু যবে থেকে এই বাড়ি থেকে মামার বাড়ি গেছে তবে থেকে এদের খাওয়া দাওয়া মানে মধ্যবিত্ত পরিবারে যা হয় তার থেকেও কিন্তু কমে গেছে। কারণ কি, ভক্তি 1 পয়সাও দেয় না, লাইফাও এখন উড়ে উড়ে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখো স্বাভাবিকভাবেই বইয়ের শোকে এখন কাতর হয়ে গিয়ে হতে পারে যেখানে যেখানে ভাড়া যাচ্ছে, যদি 500,000 টাকা ভাড়া পায় তার মধ্যে অর্ধেক টাকা হয়তো এইটা করে উড়িয়ে দিচ্ছে। কারণ এটা তো অস্বাভাবিক কিছু নয়, কারণ এটা আমরা শুনেছিলাম, এটা আমরা জানিও। বোন যেখানে এটা করতে পারে, বাবা যেখানে এটা করতে পারে, দাদাও করতে পারে। দেখো আমি কিন্তু শিওর হয়ে বলছি না, কিন্তু বলছি যে যদি একটা ছেলে দিন রাত ভাড়ায় গিয়ে কাজ করে, তার মানে সে পার ডে অনুযায়ী মিনিমাম 800,000 টাকা পাচ্ছে, তাহলে তাদের সংসারের এরকম অবস্থা কেন? মানে দেখতে তো পাই না লাইফাকে। আগের দিন দেখবে যখন টিনুর মা ভাত দিচ্ছে না মা কি করছে, তখন কিন্তু লাইফাকে অর্ধেক দেখাচ্ছে এবং লাইফার প্লেটটা দেখাচ্ছে, লাইফার মুখটাও কিন্তু দেখাতে পারছে না। ছেলে হয়তো পুরোপুরি বারণ করে দিয়েছে যে তোমার ভিডিওতে আমার মুখ দেখাবে না, আমার বউকে যদি ফিরিয়ে না নিয়ে আসতে পারো আমার মুখও তুমি এই ভিডিওতে দেখাবে না। সেই কারণেই তো দিন রাত পোস্টগুলো এত স্যাড স্যাড দিয়ে যাচ্ছে। মানে যারা এতদিন ধরে বলছিল হ্যাঁ প্রেগনেন্ট 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 এই ওই হ্যান ত্যান, আমাদের মুখে নাকি হ্যাঁ একদম মুখ বরাবর একদম নাকি থোতা মুখ ভোতা করে দিয়েছে। কাদের থোতা মুখ কীভাবে কি ভোতা হচ্ছে আশা করছি বুঝতেই পারছো। তো যাই হোক, সেখানে দেখলাম ওই সয়াবিন আলুর তরকারি এবং টিনুর মা বলছে রাত্রিবেলার দিকে যে আজকে কিছু মন ভালো নেই, কিছু করতেও ইচ্ছা করছিল না। মাঝে মধ্যে এমনটাই হয়। সত্যি কথা বলতে অমাবস্যা এমনভাবে কথাগুলো বলে না, সত্যি প্রথমত একটু খারাপ লাগে, কিন্তু তারপরেই যখন মনে পড়ে যখন টিনু এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছিল, আজকে দেখো ওই অনুষ্ঠান বাড়িতে টিনুর মাও যেতে পারতো, এনজয় করতে পারতো। আর তোমাদের মনে হয় যে নিমন্ত্রণ করলে এরা যেত না? অবশ্যই যেত। কোন সুন্দরবন না কোথায় কিসের জন্য নিমন্ত্রণ এসেছিল, সেখানে টিনুর মা একা চলে গিয়েছিল, ওই তার ভিক্ষা মায়ের বাপের বাড়ি না কোথায় কি সেখানে চলে গিয়েছিল অত দূর। আর এই নিজের বাপের বাড়িতে বাচ্চার অন্নপ্রাশন, ছোট্ট বাচ্চাটার দিশানের, সেখানে নিমন্ত্রণ করলে যেত না? আনন্দ করতে পারতো, মজা করতে পারতো, কিন্তু নিমন্ত্রণই করেনি। কারণ জানে নিমন্ত্রণ করা মানে হয়তো চোকাচুকি হবে, আমনাসামনি হলে এক কথা দু কথায় অনেক বড় অশান্তি হতে পারে। তার থেকে আপদ বিপদকে বাড়িতে না ডাকাই ভালো। আর এই বিপদটা আপদটা নিজে থেকে চলে গেছে, আর কি করা যাবে? নচেত অন্যের ছেলেকে নিজের ছেলে ছেলে বলে কেউ ভিডিওতে টাইটেল থাম্বনেল দেয়? যখন দেখলো প্রথম দিন দিয়ে মানুষ আমায় এত গাল দিচ্ছে, বোঝাচ্ছে, তাহলে আবারও 5 দিন পর 6 দিন পর ভিডিও দিতে মানে ভিডিও যখন দেয় তখন এই ধরনের কেউ আরও গাল খাওয়ার জন্য দেয়। কারণ এরা মা মেয়ে দুজনেই জানে আমাদেরকে এমন কিছু বলতে হবে যাতে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে নিয়ে ভিডিও করতে পারে, যাতে করে আমাদের ভিউজটা অনেকটা আপ হতে পারে। তো অমাবস্যা তখন বলছে যে মনটা ভালো লাগে না, আসলে মনটা ভালো নেই, কি আর করব, এইভাবে কি হয় না হয়। হ্যাঁ, ভিউয়ার্সদের কমেন্টসের নেগেটিভ প্রশ্নের উত্তর আর সহ্য করতে পারছি না, মানে টাইটেলে লিখেছে, বাট ভিডিওর মধ্যে সেই কথাটা বলেনি, বলেছে মনটা ভালো নেই। দেখো শুধু নেগেটিভ ভিউয়ার্সদের কমেন্ট না, কারণ নেগেটিভ ভিউয়ার্সদের কমেন্ট উনি মন করলে কমেন্ট সেকশন অফ রাখতে পারে, এবং উনি যদি মনে করেন নেগেটিভ কমেন্টস কিন্তু ডিলিট করে দিতে পারে। কিন্তু নেগেটিভ কমেন্টস ডিলিট করে না, কারণ নেগেটিভ কমেন্টস নিয়ে পরের দিনের ভিডিওতে টাইটেল দিতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, খুব ভালো করেই ওরা জানে যে আমরা ইচ্ছাকৃত কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেলগুলো দিই, কারণ একটা 5 মিনিটের ভিডিও, তার মধ্যে এটাও বলতে পারতো আজকে শরীরটা ভালো নয়, এটাও টাইটেলটা দিতে পারতো। বাট কি দিল? নেগেটিভ কন্ট্রোভার্সি, এই নেগেটিভ কমেন্টস আমি আর নিতে পারছি না। নেগেটিভ কাজকর্ম করেছে প্রত্যেকটা বিষয়ে ক্লিয়ার করে দিলেই হয় যে বৌমা কেন আসছে না। কারণ অনেকেই কমেন্টস করেছে যে ওইখানেই তো মৌসুমীদের বাড়ি, তাহলে কেন মৌসুমী এলো না, এই বিষয়টা আপনি ক্লিয়ার করে দিন। এবং যখন যারা ওই ট্যাগ সরাতে বলেছে, আচ্ছা মতো অনেক ভিউয়ার্সরা বুঝিয়ে দিয়েছে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ট্যাগ করি বলেই ওর একটু কিন্তু ভিউজ হয়, নচেত ওর যে কী অবস্থা হতো দেখতেই পাচ্ছ তোমরা। যে বাচ্চার বাবা এখন কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেয় না, তাই তার ভিউজটা কিন্তু অনেকটা ডাউন। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করলে বা তাদেরকে ট্যাগ করলে অনেকটা কিন্তু তাদেরও মানে লাভ আছে, ভিউজ হয়। নাইটি বিষয়ে একটা কথা বলেছিলাম বা ওড়না নিয়ে, প্রথমত একজন ভিউয়ার্স আমাকে একটা অনেক বড় কমেন্টস করেছিল, এই মুহূর্তে ঠিকঠাক মনে নেই, তাও যতটুকুনি মনে আছে বলছি। প্রথমত আমাকে একজন ওড়না নিয়ে কমেন্টস করেছিল, তো তখন আমি বলেছিলাম যে আমি কিন্তু বসে ভিডিও করি এবং যতটুকুনি যা ঢেকে ঢাকার বসার ততটুকুনি বসি ভিডিওতে, কিন্তু মানে যেহেতু বসে ভিডিও করি অন্য কিছু দেখা যায় না। দ্বিতীয়ত
আমি কিন্তু ওপর পোর্শানে ওড়না নেওয়ার সাথে সাথে নাইটির ভিতরে কিছু ইউজ মানে শুধু ওপর পোর্শানে নয়, ধরো নাইটির ভেতরে আরও একটা নাইটি পরে নেওয়া, তাহলে কি যখন কোনো কিছু দূর থেকে ক্যামেরা রেখে ফোকাস করা হয় তখন দৃষ্টিকটু লাগে না, এটা আমি বোঝাতে চেয়েছি। আর দ্বিতীয় কথা, প্রথম সকালের দিকটা ওড়না নেয় না, অথচ রাত্রির পর ওড়না নেয়। কেন কথাটা বলছি তোমরা নিজেরা আজকে 2 মিনিট 1 সেকেন্ড বা 1 মিনিট 58 সেকেন্ড থেকে একটুখানি দেখো, যখন ক্যামেরাটা সামনে নিয়ে সিঁড়ি থেকে নামছে। এবার অনেকেই বলবে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে এইরকম ভিডিও করছো, দেখো যেহেতু সে ডেলি ব্লগার, প্রতিনিয়ত সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছে, তাহলে আমার বলতে সেখানে প্রবলেমটা কি? অনেক মানুষ তাকে বুঝিয়েছে যে এই যে তুমি ওড়না সাইড করে রেখেছো, আজকের ভিডিওতেও দেখালো যে ওড়নাগুলো রেখেছি, ওড়নাগুলো নিয়ে যায়নি, তো সেইখান থেকে একটা ওড়না পরিষ্কার করে কেচে নিজেও তো দিনের বেলা ইউজ করলে পারে। একটা 5 মিনিটের ভিডিও, সেই 5 মিনিটের ভিডিওটা নয় 10 মিনিট শ্যুট করে এডিটিং করে 5 মিনিট করে, এবং বেশিরভাগ সময়ই দেখেছি ওই চা করছে, মানে ব্যাক পোর্শানে ওই দেখো আকাশ, ওই দেখো বাতাস, ওই দেখো বৃষ্টি হচ্ছে, তারপর আবার রাত্রির বেলা ক্যামেরার সামনে এসে ভিডিও করে। তাহলে কতক্ষণ ক্যামেরার সামনে আসে? যতক্ষণ 2-3 মিনিট আসে, তখন যদি ওড়নাটাকে এইভাবে নেয়, তাহলে কালকের ভিডিওটা আজকে আমি করছি 1 মিনিট 58 সেকেন্ড থেকে 2 মিনিট 1-2 সেকেন্ড অবধি দেখবে যে কটা সিঁড়ির ধাপ নাচছে, সামনে পোর্শনটা তার কতটা দৃষ্টিকটু লাগছে। আর এটা শুধু আমার চোখে পড়েনি, অলরেডি তার কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে, তারপরে কিন্তু আমি এই কথাটা তোমাদের সামনে বলছি। এইবার সে একজন ভিউয়ার্স, তার কমেন্টস 10 জন বা 20 জন দেখবে, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যদি আমার ভিডিওর মধ্যে সেটা বলি, সেটা টিনুর মায়ের কান অবধিও পৌঁছাবে, প্লাস বেশি সংখ্যক ভিউয়ার্সরা দেখলে তাকে বলতে পারে যে তুমি একটা ওড়না যেটা কিনা রাত্রিবেলা তুমি নিচ্ছ, রাত্রিবেলা নেওয়ার কোনো কারণই হয় না, তুমি তখন সেখানে বসে ভিডিও করছো, বাট তুমি যখন কাজকর্ম করছো তখন ওড়নাটাকে ফেলে না নিতে পারো, সামনের দিক দিয়ে কোমরের সাথে জড়িয়ে নিলেও পারে। এটাতে অনেক মানুষ আবার অনেক রকম কথা বলেছে, যদিও আমার মনে হয় আমি যেটা বলতে চেয়েছি সেটা যদি বুঝতে পারতো তাহলে এই ধরনের কমেন্ট করতো না। তো যতদূর আমার যা মনে হলো, ফটাফট কিন্তু মৌসম্বি এদের মুখে একদম এটা ধরালো, এবং ভক্তি এবং ঠাম্মি আচ্ছা মতো টিনু এবং টিনুর মাকে সায়স্ত করেছে, এবং টিনু যে মামার বাড়িতে গিয়ে কি হারে অপমানিত হয়েছে আশা করছি তোমরা বুঝতেই পারছো। না তো তাকে আশীর্বাদ করতে দেওয়া হয়েছে, না তো ছেলের মায়ের সাথে একটা সেলফি তুলতে দেওয়া হয়েছে, না তো দাদা বৌদি তাকে একটুও পাত্তা দিয়েছে, আর না তো বাড়ির কোনো একজন ফ্যামিলি মেম্বার্স তাকে সাথে নিয়ে একটু একবারও পর্যন্ত সেইভাবে কোনো কিছু কথাবার্তা বা আনন্দ মজা করতে দেখতে পেলাম। সব ভিডিওটা নিয়ে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো।